নমস্কার বন্ধুরা, আমি মুন মুন কিচেনে আপনারা সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি দারুণ স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। আপনারা না খেলে জানতেই পারবেন না। এর জন্য অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন। আজকের রেসিপি হলো চানার ডাল আর দুন্দুল দিয়ে নিরামিষ সবজি। তবে আজকের রেসিপি শুরু করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলো দেখে নেই আজকের রেসিপিতে কি কি লাগছে। ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। পেস্ট করার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা। দেখুন, আদা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে মশলাটা নিয়ে নেব। এর মধ্যে এক এক করে দিয়ে দেব হলুদ, ধনিয়া, জিরে, পনির মশলা, নুন, সরষের তেল। আমি একটা চামচের সাহায্যে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা সাইডে রেখে তিনটা দুন্দুল নিয়েছি। এখন ওইটাকে কাটবো। দেখুন, আমি দুন্দুলটা এভাবেই কেটেছি। আপনারা আপনাদের মতো কাটবেন। এইদিকে আমি চানার ডালটা সিদ্ধ করে রেখেছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এখন কড়াইয়ে তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দেব। অল্প নেড়ে পেস্ট করা মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন, মশলাটা ঠিক হয়ে এসছে। এখন কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে আবারও মশলার সাথে মিশাতে থাকবো। মিশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে দেখতেই পারছো সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করা চানার ডালগুলো দিয়ে আবারও মিশাতে থাকবো। নিরামিষ সবজিতে চিনি দিলে ভালোই লাগে, তাই অল্প চিনি দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দেখতেই পাচ্ছেন তো সবজিটা কিভাবে ফুটছে আর তার গায়ে গায়ে ঝোল আছে। ঝোলটা বেশিও না কমও না। তাই আমার চানার ডাল দিয়ে ধুন্দুলের রেসিপিটা তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে সবজিটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেতে খুব মজার হবে। আপনারা রুটির সাথেও খেতে পারবেন। তবে আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে।